সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ায় এখন কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাই হচ্ছে সেটাই নিয়ে কথা বলবো এই ভিডিওয়। হ্যাঁ, আর কথার কিন্তু মেন যে টপিক সেটা হচ্ছে অভিষেক শর্মা। হ্যাঁ, এক শর্মা গেছে আর এক শর্মা এসেছে, মানে ওই আর কি, দু ভাই দোনো তা ভাই, মানে এরকম একটা বিষয়। সেই বিষয়টা নিয়ে তো কথা বলবো আজকের এই ভিডিও, পুরোটা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর নতুন হলে অবশ্যই যাও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটা শুরু করা যাক। কেন হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে কথা হবে, বা অভিষেক শর্মাকে নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেই বিষয়টা কেনই বা হঠাৎ এখানে দুদিন পরে ভিডিও বানাচ্ছি, তাই তো? না, এখানে তো বিষয় রয়েছে। এবার সেদিনের সেই 14 বলে 50 করা পাবলিক আমাদের অভিষেক শর্মা, তাকে নিয়ে তো আলোচনা হবে না, তো আর কাকে নিয়ে হবে? আর তার থেকে বড় বিষয়, সবাই বলছে ওই দিনের ওই খেলাটা ক্রিকেট খেলা ছিল না বস, ওই দিনের ওই খেলাটা ছিল এক প্রকার হচ্ছে মাফিয়া রাজ। কেন ওটাকে বলে, মানে মাফিয়া রাজ, গুন্ডাগিরি, বা তুমি সেখানে মানে কেজিএফ এর ইয়াস বলে দিতে পারো, ঠিক আছে? কেন বলছি এই কথাটা? তার কারণ হচ্ছে যেভাবে হচ্ছে ব্যাটিং লাইন আপ ছিল, যেভাবে অভিষেক শর্মা একের পর একটাকে ধরে ধরে কুটেছে সেদিন, ঠিক আছে? আর সেই ব্যাপারটা দেখার পর যারা পুরোপুরি সেই ম্যাচটা খেলা দেখেছে, তারা তো ভাই নিজেকে বেশ একটা মানে গর্বিত বাঙালি বা গর্বিত ইন্ডিয়ানস বলে দাবি করছে, কারণ এরকম খেলা সচরাচর দেখা যায় না। আর এই খেলা দেখতে গেলে ভাই ভাগ্য লাগে বস। কেন বলছি? তার কারণ হচ্ছে এরকম ধাড়াধাড় একটা একটা করে বল আসছে বাউন্ডারি পার ভাই, মানে এই মারগুলো, তার ওপরে অভিষেক শর্মার যে অ্যাগ্রেসিভ সেই যে স্পোর্টস খেলা ভাই, দেখে পুরো ফিদা ইন্ডিয়ানরা, পুরো ফিদা হয়ে গেছে, দুনিয়া দেখে ফিদা হয়ে গেছে। সবাই সোশ্যাল মিডিয়ায় একটাই কথা বলে যাচ্ছে, ভাই এটা কোনো ক্রিকেট খেলা নয়, এটা হচ্ছে ভাই মাফিয়া রাজ ভাই, এটা হচ্ছে গুন্ডাগিরি ভাই। যে ব্যাট হাতে একজন নামলো ভাই, একের পর এক বলার দেখে তার কেরিয়ার শেষ করার মতো মার দিচ্ছে। আর এই বিষয়টা হচ্ছে পুরোপুরি ঘটছে, তাও আবার ওয়ার্ল্ড কাপের আগে। তাহলে ব্যাপারটা ভেবে না। আর সবাই তো আবার এটাই বলছে যে বাংলাদেশ বেরিয়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে, এটা ঠিক আছে, কারণ যেভাবে কুটাই চলছে বাংলাদেশ কি আর সহ্য করতে পারতো? এই বিষয়টা নিয়ে তো আছেই। তারপর আসছে স্কটল্যান্ড, হচ্ছে আমাদের স্কোয়াডে ঢুকছে। হ্যাঁ, বাংলাদেশ বেরিয়ে গেছে, স্কটল্যান্ড আসছে, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তখন সেই বিষয়ে আলোচনা করব। এখানে ফিরে আসি হচ্ছে আমাদের সূর্যকুমার যাদবের কামব্যাক তো হয়েছে, অভিষেক শর্মা তো একের পর এক কুটাই করে যাচ্ছে। তবে যাই বলুন, অভিষেক শর্মা যেভাবে খেলছে, এর থেকে ওয়ার্ল্ড কাপ যে বেশি দূরে নেই সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সমঝদার কো ইশারা হি কাফি হ্যাঁ। আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলছি। আর যাই হোক, সেদিনের খেলা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অভিষেক শর্মার এই লেভেলের ফর্ম যদি ওয়ার্ল্ড কাপে থাকে, কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো, আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা।